বন্ধুরা আমরা এখন এসেছি স্মৃতিসৌধ। আমরা এখন আপনাদেরকে কিছু দেখাবো স্মৃতিসৌধে। চলুন আমরা এদিকে যাবো, ঠিক আছে? স্মৃতিসৌধ মানে স্মৃতি। কি স্মৃতি? স্মৃতি মানে অতীত, স্রোত মানে মানচিত্র। স্মৃতিসৌধের মনে করেন যে আমরা স্মৃতির ভিতরে আছি। স্মৃতিসৌধের কিছু দৃশ্য আপনাদের দেখাবো, কে কোথায় আছে সেটা দেখাবো। এটা শহীদ ওমর হক, শহীদ স্মৃতি ওমর হক, তারই স্মরণের কর্মস্থান কি মাজার কর্মস্থান এনে শুয়ে রয়েছে। অনেকে হয়তো আসেন নাই, তারপরে আসতে চাইতেছেন। আপনারা আসেন, আগের মতো স্মৃতিসৌধ নাই, অনেক সুন্দর হয়ে গেছে। এই যে একটা কবর দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পরিচয় করাই দিব কে কোথায় শুয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, চলেন যাওয়া যাক তাহলে ওদিকে। বন্ধুরা, স্বাধীনতার পতাকা উঠতেছে। আমরা আপনাদেরকে এখন দেখাবো স্মৃতিসৌধ। একটু দেখাইতে আপনাদের কতটুকু দেখাইতে পারি জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব পুরোপুরি দেখানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরা স্মৃতিসৌধ। আমরা কাছে যাব, পানি পানি দেখতে পাচ্ছেন। পানিটা একটু ধরার চেষ্টা করি, দেখেন। হ্যাঁ, কে দেখেন, ওই যে এক ভাই ভিডিও করতেছে। তাহলে চলেন বন্ধুরা, আমরা একটু আপনাদেরকে স্মৃতিসৌধটা সুন্দরভাবে ভালোভাবে দেখাতে চেষ্টা করব, ঠিক আছে? আমি আছি আপনাদের সঙ্গে, আমি জুলহাস পরদেশি। আমার চ্যানেলে আপনারা যারা নতুন, সাবস্ক্রাইব করবেন দয়া করে, কারণ আপনাদের দেখানোর জন্য আমরা অনেক পরিশ্রম করি, অনেক জায়গায় যাই, অনেক গাড়ি ভাড়া খরচ করি, মানে টাকা ব্যয় করি শুধু আপনাদের নিবেদন দেওয়ার জন্য। যারা আপনারা আসেন নাই, আপনারা দেখবেন স্মৃতিসৌধ, কি সুন্দর সুন্দর গাছ, একদম মনে করেন যে পুরো বিদেশি সিস্টেম। আপনারা দেখেন, মনে করেন যে ওটা কিন্তু ভাই পার্ট টু পার্ট আলাদা আলাদা, বুঝছেন? আপনারা মনে করেন না, যারা দেখেন না এরা হয়তো মনে করবেন যে এটা একটা পুরোটা নিচেতে উঠছে, কিন্তু না, পার্ট টু পার্ট আমরা আপনাদের দেখাবো। এই যে দেখছেন পার্ট টু পার্ট কেবল বেরিয়ে আসতেছে। দুঃখিত, এই দিক দিয়ে ব্যারিকেড দেওয়া, তবে আমরা অন্যদিক এখান দিয়ে পার হব। এটা বললাম, এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে কয়টা পার্ট রয়েছে ওখানে। এই হলো প্রথম পার্ট, এটা হলো প্রথম পার্ট, এটা একবার উপরে। তারপরে দ্বিতীয় পার্ট, তারপর হলো এই তৃতীয় পার্ট। এই হলো তৃতীয় পার্ট। এই যে দেখতে আছেন কয়টা পার্ট। পার্ট হলে তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা হলো 4 নম্বর পার্ট, এটা হলো 4 নম্বর। তারপরে এটা হলো 5 নম্বর, এই যে হলো 5 নম্বর পার্ট। দেখেন দূর থেকে মনে হয় একটা পার্ট। 5 নম্বর, এগুলো 6 নম্বর পার্ট, ঠিক আছে? 6 নম্বর পার্ট। আর এখানে একটা আছে ছোটো, ঠিক আছে? এই ছোটো পাশে হলো আপনার গাছ। পার্ট কয়টা পার্ট দেখাইলাম, ছোটোটা নিয়ে। আনকমন একটা জিনিস
তার নিচে বসে থাকার মতো দিয়ে দিছে। অনেকে মনে করেন যে ঘুরতে আসছে, অনেকে ছবি উঠাতে আসছে, অনেকে করতে আসছে, মনে করেন যে আপনি করতে। স্মৃতিচোরটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ লাইক করলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম। এটা হলো এই পাশে, এই পাশে বুঝছেন, এলো পোলাপানে এখানে খেলা। দেখেন একবার উপরে চলে যাবো, পোলাপানে এই যে দৌড় দিয়া। হ্যাঁ কত? হ্যাঁ বন্ধুরা, এটার উচ্চতা 72 ফিট। ঠিক আছে, দেখেন 72 সালে, হুম 71 সালে। আচ্ছা ভাইজান, এটা আপনার কি কিছু বললেন? বলবো মানে এই যে স্মৃতিসৌধের সামনে, হ্যাঁ তো 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের হ্যাঁ ফসল আমাদের সামনে যে বাংলাদেশের জাতীয় পতাকা হ্যাঁ। দেখছেন, সে জাতীয় পতাকাটা অনেক বীর বাঙালির রক্তের অনেকে মনে করে যে এটা এক পার্ট, আসলে এক পার্ট না, এটার অনেকটি পার্ট পিছন দিয়ে যায়। আপনি একটা পার্টে পরিণত হয়েছে, আপনাদেরকে দেখাবো একবারে ই কইরা। বন্ধুরা, আমরা আছি নবীনগর। তা আমরা নবীনগর আছি, আপনারা অনেকে কমেন্ট করছেন স্মৃতিসৌধ এখন কিভাবে কেমন হয়েছে, উন্নত কেমন হয়েছে, ঘোরার কেমন জায়গা আছে কিনা বলছেন। তা আমরা আপনাদের সব কিছু আজকে দেখানোর চেষ্টা করব। আমি আছি আপনাদের সঙ্গে জুলহাস পরদেশি। আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হলো সত্য বয়স টিভি 1। আপনার সত্য বয়স টিভি 1 দিয়ে সার্চ দিলে আমাদের সব কিছু দেখতে পারবেন, গান বাজনা নৃত্য কি মনে করে যাবো সব কিছু। ঠিক আছে, এভরিথিং। তাহলে চলেন আমরা ওদিকে যাব, চলেন যান। যত বিকেল হবে তত মানুষের আনাগুনি বাড়বে। আমরা এসে পড়েছি একটু তাড়াতাড়ি, তবে রোদ, ভিডিওটা ভালোভাবে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। ওরে বাবা রে বাবা, অনেক নিশা, লাভ দিতে হইব বন্ধুরা। ও আয় নান, এখানে আরেকটা কবর, রক্তাক্তনামা শহীদদের কবর এখানে লেখাই আছে। একটু দেখাতে চেষ্টা করি আপনাকে। এই যে শহীদদের স্মরণেই এই কবর। তবে স্মৃতিসৌধ মানে ভাই, আমি তো আগে বলছি, স্মৃতি মানে স্মৃতি, ঐতিহ্য, পিছনে যে ফেলে রাখছি দিনগুলো, ওটাই কই স্মৃতি। স্রোত মানে এই যে মনে করেন যাবে দেখার কবর, তারপর স্মৃতির হিসাবে একটা রাখছে। দেখেন আপনাদের কয়টা পার্ট দেখাইলাম, এখন দেখেন পার্ট মনে করেন যে একটা দেখা যায়। ঠিক আছে, মনে দূর থেকে মনে হয় যে একটা, আসলে পার্ট টু পার্ট। একটু পর মানুষ ভরে যাইব এদিকে। ও সাথী কি যে ব্যথা বুকের ভেতর, বোঝাবো কেমনে, এত শিগগিরই বদলে গেছো তুমি কিবরকালে। আমি তো যেমন ছিলাম তেমনই আছি, একবার এসে দেখে যাও।
কত সুখে আছি। চলেন ওই যে দর্শক ভাইদের ওদিকে দেখাম।